হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জার্নি ফক্স। আজকের ব্লগে থাকবে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, হানলে অবজারভেটরি আর উমলিংলা। জার্নি ফক্সের লাদাখ সিরিজের এটি 8th এপিসোড। 31 মে প্যাংগংয়ে ব্রেকফাস্ট সারার পর আমাদের জার্নি শুরু হয় হানলের উদ্দেশ্যে। এদিন আমরা স্প্যাংমিক ছেড়ে চুসুল এবং রেজাংলা হয়ে পৌঁছাই হানলে। সুদীর্ঘ এই যাত্রাপথে রয়েছে ভারত এবং চীনের সুবিশাল পাহাড়, লাদাখের লোকাল ভিলেজেস এবং নোম্যাডদের বানানো থাকার জায়গা। এদিনের জার্নির আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল রেজাংলা ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়া এবং চায়নার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপর অবস্থিত একটি মাউন্টেন পাস হলো এই রেজাংলা। রেজাংলা ওয়ার মেমোরিয়াল বা অধীর ধাম নির্মিত হয় 2020-তে। এটি 1962-তে ইন্দো চায়না যুদ্ধে মেজর সৈতান সিংয়ের নেতৃত্বে থাকা 13 কুমায়ুন রেজিমেন্টের বীর শহীদ যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। 1962-তে মাত্র 120 জন ভারতীয় সৈনিক কিভাবে 3000 চীনা সৈনিকের অতর্কিত আক্রমণ অসীম সাহস এবং বীরত্বের সাথে প্রতিহত করে তারই সাক্ষী বহন করে চলেছে এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। রেজাংলা ভিজিট করার আইডিয়াল সময় হলো সামার, কারণ উইন্টারে এখানকার টেম্পারেচার -30°C অবধি পৌঁছে যায়। রেজাংলা ওয়ার মেমোরিয়াল ভিজিট করার সময় এর মিউজিয়ামের সাথে এখানে একটি ছোট ডকুমেন্টারি দেখানো হয়, যেটি দেখতে একদম ভুলবেন না। লাদাখ ঘুরতে গেলে লে ছাড়া নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, সোমরিরি, হানলে এই সবকটি জায়গা ঘুরে দেখতে গেলেই কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে ইনার লাইন পারমিট। প্যাংগং থেকে চুসুল হয়ে তাসকালা রোড ধরে আমরা পৌঁছচ্ছিলাম হানলে। রেজাংলা ওয়ার মেমোরিয়ালের পর রাস্তার ধারেই আমরা দেখতে পাই একটি ভিলেজ, এর নাম হলো সাগা ভিলেজ। সাগা হলো ইন্দো চাইনিজ বর্ডারের খুব কাছে প্রায় 13,800 ফিট উচ্চতায় অবস্থিত একটি রিমোট ভিলেজ, যার পপুলেশন মাত্র 250 জন। লাদাখের আবহাওয়া কিন্তু সব থেকে অদ্ভুত। নুব্রা থেকে প্যাংগং আসার পথেই হচ্ছিল বৃষ্টি আর রেইনফল, অথচ হানলেতে ছিল রোদ, তার সাথে ভীষণ ঠান্ডা হাওয়া। এটা হলো সাগা ভিলেজের স্কুল, আর এর পাশেই রয়েছে এই ভিলেজের হসপিটাল। পুরো লাদাখ জার্নিতে এরকম অনেক বিক্ষিপ্ত গ্রাম দেখা যায়, যা হয়তো গুগল ম্যাপেও থাকে না। এই ভিলেজগুলোর জনসংখ্যা হয়তো মাত্র কয়েকশো। ভাবতেই অবাক লাগে মানুষ এই প্রতিকূল পরিবেশে এত কম রিসোর্সের সাথেও কি সাধারণ অথচ সুন্দর জীবনযাপন করছে। পাহাড় দিয়ে ঘেরা এরকম লোকাল ভিলেজেস আর সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা ফাইনালি বিকেলের দিকে পৌঁছে যাই হানলে। রাস্তায় লাঞ্চ করে তবেই আমরা হোটেলে চেক ইন করি। হানলেতে আমরা স্টে করি উমলিংলা রেসিডেন্সিতে। রাতে ইলেকট্রিসিটির সুবিধা না থাকলেও প্যাংগংয়ের মতো হানলেতে অতিরিক্ত ঠান্ডায় আমাদের কোনো কষ্ট অনুভব করতে হয়নি। হোটেলে চেক ইন করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের সেদিনকার নেক্সট গন্তব্যের দিকে। সেটা ছিল হানলে অবজারভেটরি। লে, নুব্রা বা প্যাংগংয়ের মতো হানলে এখনও অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, কিন্তু যে সকল পর্যটকরা এখনও হানলে ভিজিট করতে যায় তার অন্যতম একটি মেইন অ্যাট্রাকশনে হলো ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং রাতের আকাশের স্টার গেজিং। এখানে চাইলে হানলে মোনাস্ট্রিও ভিজিট করা যায়। অবজারভেটরির সামনে থেকে হানলের একটা খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়। এই অবজারভেটরিটি 4500 মিটার উচ্চতায় মাউন্ট সরস্বতীর ওপর অবস্থিত। এই হলো হানলে অবজারভেটরি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। অবজারভেটরির ভেতরে যেতে গেলে 5টা থেকে 5:30টার মধ্যে চলে আসতে হবে। দূষণমুক্ত পরিবেশ, পরিষ্কার বায়ুমণ্ডলীয় অবস্থা এবং সারা বছর পরিষ্কার আবহাওয়া থাকার কারণে হানলেতে এই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিটি তৈরি করা হয়েছে। প্রথমেই বলে রাখি, এই অবজারভেটরিতে কিন্তু গাইড করে দেওয়ার মতো কেউ থাকে না এবং এর সব অংশ পর্যটকদের জন্য উন্মুক্তও নয়। তবে আপনি দেখতে চাইলে ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখতে পাবেন একটি স্ক্রিন রয়েছে এবং কম্পিউটারে একটি স্লাইড শো চালানো যায়, যেটি নিজেকেই চালিয়ে দেখে নিতে হবে। এখানে টেলিস্কোপ দিয়ে তোলা কিছু সুন্দর ছবি দেখানো হয়ে থাকে। স্ক্রিনে দেখানো এই MSCE টেলিস্কোপটি কিন্তু এই হানলে অবজারভেটরি আসার পথেই দেখতে পাওয়া যায়। এর ওপরের ফ্লোরে রয়েছে অ্যাকচুয়াল টেলিস্কোপটি, তবে এই টেলিস্কোপ সাধারণ মানুষের জন্য নয়। হানলে অবজারভেটরি অপারেট করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্যাঙ্গালোর।
এখানে থাকা 2 মিটার হিমালয়ান চন্দ্রা টেলিস্কোপটিও ব্যাঙ্গালোর থেকেই অপারেট করা হয়। এই IAOT ইন্ডিয়ার প্রথম ডার্ক স্কাই রিজার্ভ। এই অবজারভেটরিতে দেখে নামার সময় আমাকে অনেক বয়স্ক মানুষই জিজ্ঞাসা করেন যে উপরে যাওয়ার দরকার আছে কিনা। তাই এই প্রসঙ্গে বলে রাখি, এই জায়গাটি বয়স্করা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তার প্রথম কারণ হলো এর অল্টিটিউড, আর সেকেন্ড কারণ হলো ভেতরে আরও 2টো ফ্লোর সিঁড়ি দিয়ে নিজেকে উঠে যেতে হয়। এরপর হোটেলে ফিরে এসে আমরা 7টা নাগাদ ডিনার সেরে নিই। তবে এই দিনের সব অ্যাডভেঞ্চার তখনও শেষ হয়নি। আগেই বলেছি হানলে হলো ফেমাস এর স্টার গেজিংয়ের জন্য। অ্যাস্ট্রোফটোগ্রাফারদের জন্য এটা একটা হেভেন। আকাশ পরিষ্কার থাকলে এখানে খালি চোখেও মিল্কি ওয়ে দেখতে পাওয়া যায়। অ্যাস্ট্রোফটোগ্রাফির কোনো অভিজ্ঞতা ছাড়া আমরা জাস্ট এই কয়েকটি সামান্য ছবিই তুলতে পেরেছি। তবে খালি চোখে এখানকার স্টার গেজিং আপনাকে অভিভূত করবে। আমাদের এর পরের দিন ডেস্টিনেশন ছিল উমলিংলা। এই উমলিংলা ভিজিট আমাদের হানলে আসার একটি অন্যতম কারণ। হানলে থেকে উমলিংলা দুভাবে যাওয়া যায়, নোরবুলা পাস হয়ে অথবা ফটিলা পাস হয়ে। ফটিলা পাস হলো হানলে থেকে উমলিংলা পৌঁছানোর ইউজুয়াল ওয়ে, কিন্তু আমরা চুজ করেছিলাম নোরবুলা টপ। লাদাখ জার্নিতে অ্যাডভেঞ্চার আর থ্রিল চাইলে উমলিংলাকে আপনার আইটিনারিতে অ্যাড করতে একদম ভুলবেন না। উমলিংলার অল্টিটিউড এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও হাই, তাই এই বোর্ডের সামনে দাঁড়িয়ে ফটো তোলা তো মাস্ট। এভারেস্ট বেস ক্যাম্পের থেকে উঁচু এক জায়গায় দাঁড়িয়ে থাকছি, এই ভাবনার অনুভূতিটাই ডিফারেন্ট। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাসটি বানাতে বর্ডার রোডস অর্গানাইজেশনের সময় লেগেছিল প্রায় 6 ইয়ার্স। এই যাত্রাপথের অনেকটাই ছিল অফ রোডিং, তবে হিমালয়ের ব্রেথটেকিং ভিউজ এই যাত্রাপথকে এনজয়েবল আর অ্যাডভেঞ্চারাস করে তোলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি উমলিংলা পাস। এটি হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, যার এলিভেশন প্রায় 19,300 ফিট বা 5,799 মিটার। উমলিংলা পাস চিসমুলে ভিলেজের সাথে দেমচক ভিলেজকে কানেক্ট করেছে। ILP দেমচক ভিজিটের জন্য এনাফ নয়, এর জন্য দরকার স্পেশাল পারমিটের। এই পাসে আমরা 5 থেকে 10 মিনিট মতন ছিলাম, কারণ এত হাই অল্টিটিউডে বেশিক্ষণ থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। ওয়ার্ল্ডের এই হাইয়েস্ট মোটরেবল পাসে দাঁড়িয়ে কিন্তু একটা অদ্ভুত গুজবাম্প আসছিল। ভীষণ মজা হয়েছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাসে সুস্থভাবে পৌঁছতে পেরে। এখানে প্রচুর বাইক রাইডার্স দেখতে পাবেন। বাইক রাইডার্সদের কাছে কিন্তু এই উমলিংলা এক্সপেডিশন এক অদ্ভুত গুরুত্ব রাখে। সামনেই রয়েছে ব্রোয়ের তৈরি বোর্ডটি। এর লেফট সাইডে ছিল ওয়াশরুম আর ক্যাফে, যদিও অক্সিজেন ক্যাফে বন্ধই ছিল। উমলিংলার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সোমরিগি। সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব আমাদের নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং জার্নি ফক্স। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।